আগামী ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার এবছরের শেষ একাদশী সফলা একাদশীর দিন আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, আপনি একাদশী পালন করুন আর না করুন, বাড়ির এই স্থানে দুটি তুলসী পাতা রেখে দিন। নতুন বছরে আপনার সংসার অর্থ সৌভাগ্যে ভরে উঠবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের পুজো বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আগামী ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার পালিত হবে সফলা একাদশী। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি হল এই সফলা একাদশী। বন্ধুরা, শাস্ত্রে এই একাদশী তিথিকে শ্রেষ্ঠতর বলা হয়েছে এই একাদশী তিথি শ্রী হরিবিষ্ণুর অত্যন্ত প্রিয়। তাই এই দিন আপনি যদি তুলসী পাতা দিয়ে এই ছোট্ট একটি ক্রিয়া করতে পারেন, তাহলে আপনি অখণ্ড সৌভাগ্য লাভ করবেন। নতুন বছরে আপনার সংসার ভরে উঠবে অর্থ এবং সৌভাগ্যে। সঙ্গে থাকুন আমাদের। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, প্রথমেই একটু দেখে নিন এই সফলা একাদশী কবে পালন করতে হবে এবং এর পালনের সময়সূচি। একাদশী তিথি শুরু হবে ২৫শে ডিসেম্বর ৯ই পৌষ ১৪৩১ বুধবার রাত ৯:৪৭ থেকে এবং একাদশী তিথি শেষ হবে ২৬শে ডিসেম্বর ১০ই পৌষ ১৪৩১ বৃহস্পতিবার রাত ১১:৪৯। ব্রতের পালন করতে হবে ঠিক তার পরের দিন ২৭শে ডিসেম্বর ১১ই পৌষ শুক্রবার সকাল ৭:১২ থেকে ৯:৫০ মধ্যে। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে, যিনি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই সফলা একাদশী ব্রত পালন করেন তিনি ধন ও সম্পত্তি লাভ করেন এবং সৃষ্টির যাবতীয় রাজসিক সুখ তিনি ভোগ করেন। সঙ্গে জীবন শেষে তিনি মুক্তি লাভ করেন। শাস্ত্রে এও বলা হয়েছে, এই ব্রতের প্রতি যিনি শুধুমাত্র শ্রদ্ধাশীল তারাই এই ব্রতের ফল লাভ করতে পারেন। তাই বন্ধুরা, আপনারা যদি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করতে পারেন তাহলে খুব ভালো হয়, আর তা যদি না পারেন তাহলে এই দিন দুটি তুলসী পাতার এই ক্রিয়াটি অবশ্যই করুন। ব্রতের ফল আপনারা অনেকাংশেই লাভ করবেন। বন্ধুরা, একাদশী তিথি পালনের মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে একাদশী পালন করুন না কেন, একাদশীর দিন আর যাই করুন না কেন, নিরন্তর ভগবানকে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। একাদশীর আগের দিন অর্থাৎ ২৫শে ডিসেম্বর একটু তাড়াতাড়ি রাতে খাবার সেরে নেবেন এবং ভালোভাবে দাঁত ব্রাশ করে নেবেন, যাতে দাঁতের গোড়ায় কোনো খাবার না লেগে থাকে। কারণ একাদশীর দিন দাঁত মাজা বারণ। একাদশীর দিন একটু সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং স্নান সেরে নেবেন। এদিন যদি গঙ্গা স্নান করতে পারেন তাহলে খুব ভালো হয়, আর তা না পারলে ৩ বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান ছাড়বেন। এদিন সম্ভব হলে উপবাস থেকে একাদশী পালন করবেন এবং তা না পারলে পঞ্চরবিশস্য বর্জন করে সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। এদিন চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য বর্জন করে চলবেন। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা, ক্রোধ সম্পূর্ণরূপে এদিন নিষিদ্ধ। সমস্ত রকমের ক্ষৌরকর্ম অর্থাৎ চুল, দাড়ি, নখ, গপ কাটা নিষিদ্ধ রয়েছে এদিন। এদিন কোনোভাবেই যেন রক্তক্ষরণ না হয়। এদিন তুলসী তলায় জল সিঞ্চন করবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসী সেবা করবেন এবং সন্ধ্যায় অবশ্যই তুলসী তলায় বাতি প্রদান করবেন। এদিন আপনারা অধিক হরিনাম জপ করবেন, গীতা পাঠ করবেন, সঙ্গে শাস্ত্র অধ্যয়ন করবেন। বন্ধুরা, এদিন অবশ্যই ভগবানের নাম স্মরণ, শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করবেন।
এদিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন, কৃষ্ণলীলা শ্রবণ করবেন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই সফলা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করে এই দিন আপনারা অতিবাহিত করবেন। এদিন সন্ধ্যায় ভগবানের সেবা করবার সময় অবশ্যই 2টি তুলসী পাতা ভগবানের 2 চরণে অর্পণ করবেন। আপনার বাড়িতে যদি লক্ষ্মীনারায়ণ অথবা রাধা গোবিন্দের ছবি বা বিগ্রহ থাকে, সেখানে সন্ধ্যাবেলা আপনারা ধূপ দীপ পুষ্প দ্বারা আরাধনা করবার সময় 2টি তুলসী পাতা গোবিন্দের চরণে অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, এদিন আপনারা একাদশী পালন করলে তুলসী পাতার এই ক্রিয়াটি করতে একদমই ভুলবেন না। আর কোনো কারণে একাদশী পালন করতে যদি না পারেন, তাহলে এদিন সন্ধ্যাবেলা আপনারা স্নান সেরে গোবিন্দের ছবি বা বিগ্রহের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে তুলসী পাতার এই ক্রিয়াটি অবশ্যই করবেন। সঙ্গে এই একাদশী ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করবেন। তাহলেই ব্রতের ফল আপনারা অনেকাংশেই লাভ করতে পারবেন। বন্ধুরা, এই বৃহস্পতিবার সফলা একাদশীর দিন এই ক্রিয়াটি করে দেখুন। আগামী বছর আপনাকে আর ফিরে তাকাতে হবে না। আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।